ও মুসলমান ইমানদার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে একটা কুকুর সামনে হাজির। কুকুরটা ডাক দিয়া বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন আপনি ভালো নাকি আমি ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আরে আমি এখন যদি বলে কুকুর তুমি বড় ভালো, তাহলে কথা কেমন জানি হয়ে যায়। কারণ আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বড় দামি বানাইলে। আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ চার জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চার জিনিসের কসম খেয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি যত সৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে করলাম, আমি কত সুন্দর আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তারকা বানাইলাম। আল্লাহ বলে সবচেয়ে সুন্দর রূপে একমাত্র আমি মানুষকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন সবচেয়ে সুন্দর রূপে আমি মানুষকে সৃষ্টি করলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চিন্তা করলো, আমি যদি বলি কুকুর তুমি বড় ভালো, তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের বিপক্ষে হয়ে যাবে। আর যদি বলি কুকুর আমি বড় ভালো, এমনও হতে পারে আমার ভিতর অহংকার চলে আসতে পারে। ও আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কিছুই বললেন না। আল্লাহর বান্দা রাস্তার মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি কুকুরে যাবে আমি কি বলবো? কুকুর জানতে চেয়েছে কুকুর ভালো না, আমি আব্দুল কাদের জিলানী ভালো। এমন সময় দিলের মধ্যে একটা খেয়াল চলে আসলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই অন্তরের মধ্যে এমন একটা খেয়াল চলে আসলো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে কুকুর, অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেয়, আমি তোমার চেয়ে 1000 গুণ ভালো। আর আল্লাহ তাআলা যদি অন্ধকার কবরে আমাকে ক্ষমা না করেন, রে কুকুর তুই আমার চেয়ে বড় 1000 গুণ ভালো। কারণ কিয়ামতের ময়দানে কুকুর তোর বিচার হবে না, অন্য কোনো প্রাণীর বিচার কিয়ামতের ময়দানে হবে না। কুকুর জাহান্নামে যাবে না, অন্য প্রাণীগুলো জাহান্নামে যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসানকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আর যত মাখলুক আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বানাইল, সব মাখলুক বানাইল আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সব মাখলুকগুলো বানাইল একমাত্র বান্দার উপকারের জন্য। আর জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানাইয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, রে কুকুর, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আমি তোমার চেয়ে 1000 গুণ ভালো। আর কবরের মধ্যে যাওয়ার পর যদি আমি মাফ না পাই, তাহলে আমার চেয়ে তুমি বড় দামি। কারণ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতও নাই, জাহান্নামও নাই।
এরে আল্লাহর গোলাম, এই আব্দুল কাদের জিলানী কত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহর ওলি হওয়ার পর তারপর আল্লাহর বান্দা মালিকের ভয় দিলের মধ্যে নিয়ে চলতো। একটা কথা যদি বান্দা বলতো, চিন্তা ভাবনা কইরা তারপর দুনিয়ার জমিনে কথাটা বলতো। আল্লাহর একজন বান্দা, ওই আল্লাহর খাঁটি একজন ওলির ঘটনা পড়লাম। ইমাম কাকানি রহমাতুল্লাহ আলাই সারাদিন কথা বলার পর আবার রাত্রবেলা আইসা হিসাব করত, আমি কয়টা কথা দুনিয়ার কাজে বেহুদা বলেছি আর কয়টা কথা আমি আখিরাতের জন্য ভালোর জন্য বললাম। আল্লাহর বান্দা আইসা হিসাব নিকাশ করত। আল্লাহর বান্দা চিন্তা করতো আমার জবান থেকে যেন বেহুদা একটা কথা বের না হয়। আল্লাহর ওলিদের অন্তরের মধ্যে কেমন মালিকের ভয়, তারা দুনিয়া চলতো তবে আল্লাহর ভয় নিয়ে তারপর দুনিয়ার মধ্যে চলতো। আউলিয়ারা করে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে বান্দা চলবো তবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে তারপরে চলবো। আল্লাহর একজন বড় ওলি ছিল, বড় বুজুর্গ, আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহর বান্দা যখন সফরে বের হয়ে যাইত, একজন কালো, ছোট কালো একটা মুরিদ নিয়ে তারপর সফরে বের হইত। ওই আল্লাহর ওলির আরো কত ভালো ভালো মুরিদান ছিল। লোকেরা ডাক দিয়া বলে, কি বাবার, আপনার তো আরো কত সুন্দর ভালো ভালো মুরিদ আছে, আপনি এই কালো লোকটাকে নিয়ে কেন চলেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তার অন্তরের ব্যাপার তোমরা জানো না। কারণ এই আল্লাহর বান্দার দিনের মধ্যে মালিকের বড় ভয়, এর ভিতরে তাকওয়া রয়েছে, মালিকের ভয়। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়দ গরদান নিহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহামেক সাবুদে। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ওলি সকল মুরিদদেরকে ডাকলো আর হাতের মধ্যে এক একটা মুরগি এবং ছুরি দিয়া বলল, যাও এই মুরগিটা জবাই করে নিয়ে আসবা, তবে কেউ যেন না দেখে। হাতের মধ্যে ছুরি এবং মুরগি নিয়ে এক একজনে ঘরের মধ্যে ঢুকে জবাই করলো। কেউ অনেক গভীর নির্জুম স্থানে যাইয়া তারপর মুরগি জবাই করে নিয়ে আসলো। ও আল্লাহর ওলি, মুরগি জবাই করলাম তবে দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহর বান্দা আর একজন মুরিদ মুরগি জবাই করে নিয়ে হাজির। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, কেমন করে মুরগি জবাই করেছো? বলে, আমি আমার ঘরের দরজা জানালা বন্ধ করে জবাই করলাম, কেউ দেখে নাই, এমন নির্জুম স্থানে বসে আমি মুরগিটা জবাই করলাম। এরে আল্লাহর গোলাম, আর ওই কালো লোকটা, কালো মুরিদ, মুরগিটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর ওলির কাছে হাজির। আল্লাহর ওলি ডেকে বলে, তুমি কেন মুরগি জবাই করতে পারো নাই? কেন? ছুরি এবং মুরগি নিয়ে আবার হাজির হয়ে গেলা। কালো মুরিদ ডাক দিয়া বলে, হুজুর, কেমন করে আমি মুরগিটা জবাই করব? কারণ আমি যেখানে যাই আমি
অন্ধকার একটা ঘরের মধ্যে গেলাম মুরগিটা জবাই করার জন্য। আমি নির্জুম একটা স্থানের মধ্যে চলে গেলাম মুরগি জবাই করার জন্য। আমি পানির নিচে ডুব দিলাম মুরগি জবাই করার জন্য। কিন্তু আমি যেখানে যাই কেমন জানি আমার অন্তরে সাক্ষী দেয়, দুনিয়ার কেউ দেখে না, তবে আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়া কেউ ফাঁকি দিতে পারো না। ওই মালিকের কুদরতি নজর দিয়া তাকানো, এই জন্য আমি মুরগিটা জবাই করতে পারলাম না। কারণ আপনি এমন শর্ত দিয়েছেন মুরগি জবাই করবা, তবে কেউ যেন না দেখে। ও আল্লাহর ওলি, তবে যদিও দুনিয়ার কোনো মানুষ দেখে না, তবে আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়া ফাঁকি দেওয়া সম্ভব না। ওই আল্লাহর ওলি ডেকে বলে, দেখো কেন আমি এই লোকটারে নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সফর করি। কারণ তার দিলের মধ্যে মালিকের বড় ভয়, আল্লাহর ভয় নিয়ে বান্দা দুনিয়ার জমিনে চলে। এরে আল্লাহর গোলাম, যাদের অন্তরের মধ্যে মালিকের বড় ভয় থাকবে, ওই বান্দার হাত দিয়া গুনাহ হবে না, ওই বান্দার চক্ষু দিয়া গুনাহ হবে না, ওই আল্লাহর বান্দা বেপরদায় চলতে পারবে না, ওই আল্লাহর বান্দার নামাজ কাজা করতে পারবে না। কারণ তার দিলের মধ্যে তো মালিকের বড় ভয়। হায় রে, আমার তো একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। ও আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, সাবধান, তবে মুসলমান না হইয়া কেহ মৃত্যুবরণ করিও না। কারণ একজন খাঁটি মুসলমানের বড় দাম। দুনিয়ার জমিনের মধ্যে একজন মুসলমান আল্লাহর বান্দার বড় দাম। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ চাঁদ বানাইলো, আল্লাহ তাআলা দুনিয়াটা কত সুন্দরভাবে সাজাইলো। ওই যে কত সুন্দর আসমান বানাইলো, সূর্য বানাইলো, চাঁদ আল্লাহ তাআলা বানাইলো। কত সুন্দর করে আল্লাহ পৃথিবী সাজানোর পর আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিল, মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট রূপে আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই মানুষকে উৎকৃষ্ট রূপে বানাইয়া, দুর্বল বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইল। আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বড় দুর্বল মানুষদেরকে বানাইলো। এই দুর্বল মানুষদেরকে আল্লাহ তাআলা বানাইয়া, আল্লাহ তাআলা সব সৃষ্টি দিছে, বড় দামি মানুষ আল্লাহ তাআলা বানাইছে। এরে মুমিন, ওই চাঁদ আমরা উপমা দিয়ে থাকি, চাঁদ কত সুন্দর, কিন্তু চাঁদের যে মানুষটা বড় সুন্দর। তবে কখন ওই মানুষটা বড় সুন্দর হয়ে যাবে জানো? ওই মানুষের ভিতর কলব যখন সুন্দর, ওই আল্লাহর বান্দা তখন চাঁদের চেয়েও বড় সুন্দর থাকবে। যদিও উপরে দেখতে বড় কালো, কিন্তু আল্লাহর বান্দার অন্তর যদি ভালো থাকে, ওই আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছুর চেয়ে বড় দামি। ওই আল্লাহর বান্দা সূর্যের চেয়েও বড় দামি। ওই আল্লাহর বান্দা সূর্যের চন্দ্রের চেয়েও আল্লাহর বান্দা বড় সুন্দর। কারণ অন্ধকার কবরে বান্দার কোনো কষ্ট হবে না। ওই আল্লাহর ইমানদার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতার দল, এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি মালিকের জন্য বড় পাগল। আজকে আমির বান্দার কোনো চিন্তা লাগবে না, এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাও। আরে আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে যাওয়ার পর যদি মুক্তি পেয়ে যাও, তাহলে তোমার জীবনটা বড় ধন্য জীবন হয়ে যাবে। তাহলে তুমি একজন সফলদার ইমানদার, তুমি একজন সফলগামী একজন ইমানদার মোমেন বান্দা। আর অন্ধকার কবরে যদি তুমি ধরা খেয়ে যাও, তোমার বাকি ঘাটিগুলো তুমি আটকা পড়ে যাওয়া। এরে আল্লাহর বান্দা,
নবী হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন কবর হলো প্রথম একটা ঘাঁটি, যেই ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যাবে বাকি ঘাঁটিগুলো ওই বান্দার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন কারো জন্য কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান। অমুমিন বা অন্ধকার কবর যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, ওই বান্দার কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাও। ওই জান্নাতের বিছানা কবরের মধ্যে ফেরেশতারা বিছিয়ে দিবে, আর আল্লাহর বান্দা এত সুন্দর আরামের ঘুম দিবে কিয়ামত কায়েম হয়ে যাবে, বান্দা কোনো টেরও পাবে না। এই জন্য দুনিয়ার ভালোবাসা দিল থেকে দূর করে দাও, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। এই দুনিয়া কেউ থাকতে পারবে না। কত রাজা বাদশারা ছিল আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। কত এমপি মন্ত্রী ছিল, বড় ক্ষমতাশীল লোক দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা নাই। আবু জাহেলকে আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক বানাইছিল, আবু জাহেল দুনিয়ায় নাই। ফেরাউন, সাদ্দাত, হামান দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস করে দিয়েছে। ওই যে ফেরাউনের লাশ আজকে মিশরের জমিনের মধ্যে, জাদুঘরের মধ্যে কত মানুষগুলো দেখার জন্য চলে যায়, কিন্তু একটা নজরও দেখে আর থুতু ফালায়। কারণ আল্লাহর একজন লানত প্রাপ্ত একজন বান্দা, ওই আবু জাহেল আল্লাহর একজন লানত প্রাপ্ত বান্দা। ওই ফেরাউন, আল্লাহ লানত ফেরাউনের উপর পড়েছে। এরে আল্লাহর গোলাম, হয় এই জন্য অহংকারী ভাবটা ছেড়ে দাও। ফেরাউন বড় অহংকার করেছে তো ধ্বংস হয়ে গেছে। বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। এরে আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার মধ্যে চলবো, তবে মালিকের হুকুমগুলো মেনে চলবো। অন্তরের মধ্যে আল্লাহর বড় ভয় নিয়ে তারপরে চলবো। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আজীবন বেঁচে থাকতে পারবো না। দুনিয়ার জমিনে আপনি আমিও দুনিয়ার জমিনের মধ্যে একদিন থাকবো না। অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়ার জমিনে চলতে পারি, তাহলে দুনিয়া সফল, আখিরাত আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছি। আল্লাহর খাঁটি বান্দাগুলো দুনিয়া চায় না, আখিরাতের জন্য নিজের জীবনটাকে দিয়েছে। ওই যে দিল্লি শাহী মসজিদের জমিনে কত বড় একজন আল্লাহর বুজুর্গ ছিল, দিল্লির শাহী মসজিদের খতিব, আল্লাহর বান্দা কত বড় একজন বুজুর্গ ছিল। আল্লাহর বান্দা জুমার নামাজ আদায় করার জন্য, জুমার নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে হাজির হয়ে যাইত, নামাজ পড়াইয়া আবার মসজিদের কাছে একটা চায়ের দোকান ছিল এক যুবকের। এই চায়ের দোকানে আল্লাহর ওলি মাঝে মাঝে বসে যাইত, আর যুবক ডেকে বলতো, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মানুষ বানায়। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাই ওই যুবকের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে মানুষ বানাও। আবার পরের জুমায় হাজির, আবার যুবকটি কি বলে, আল্লাহর ওলি আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর ওলি আবার দোয়া করলো, আল্লাহ যেন তোমাকে মানুষ বানায়। এমন করে করে সপ্তাহ চলে গেল, মাস চলে গেল।
যতবার যুবক আল্লাহর অলির কাছে দোয়া চায়, আল্লাহর অলি একটা দোয়াই করে, আল্লাহ তাআলা যেন তোমাকে মানুষ বানায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। রে আল্লাহর বান্দা, একদিন যুবকের মেজাজ বড় গরম, ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আপনার কাছে আমি যতবার দোয়া চাই ততবার আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানায়। বলেন আমি কি তাহলে মানুষ না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, যুবক, আমি আগামী জুমা যখন পড়ানোর জন্য আসব তখন তোমার প্রশ্ন উত্তর আমি দিয়া দিব। আবার যখন আগামী জুমায় হাজির, জুমার নামাজটা শেষ করিয়া আল্লাহর ওলি যখন ওই যুবকের কাছে হাজির হয়ে গেল, যুবক যখন আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহর দরবারে দাঁড়িয়ে গেল, ডাক দিয়া বলে, হুজুর, আপনি বলেছেন এই জুমায় আপনি উত্তর দিবেন, বলেন আমি কি মানুষ না? বারবার আপনি একটা দোয়া আমার জন্য করেন। শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাই মাথার মধ্যে একটা রুমাল ছিল, রুমালটা যুবকের মাথার মধ্যে দিয়ে দেয়। ওই যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, যুবক, বলো তুমি কেন চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলাম? আমার রুমালটা তোমার মাথার মধ্যে দেওয়ার পর কেন তুমি একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলা, বলো। যুবক ডাক দিয়া বলে, হুজুর, আপনার রুমালটা যখন আপনি আমার মাথায় দিয়েছেন আর আমি যখন আমার চোখ বন্ধ করলাম, এই দিল্লির পুরা শহরটা কেমন জানি আমার চোখের সামনে ভেসে আসলো। যেই দিল্লি শহরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখা যায়, আমি যখন চক্ষু বন্ধ করলাম, রুমালটা যখন আমার মাথার উপর দিয়েছেন, এই দিল্লির শাহী মসজিদ থেকে আমি যখন দিল্লির পুরা শহরটা নজর করে দেখলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আর দেখি না। কুকুর দেখা যায়, বানর দেখা যায়, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায়। গর্ব সুরাত আদমি সাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজ মস্ত রাগার বুনা বাশদ হাই জামাল। নবীর উম্মতের দল ওই যুবকটিকে বলে, আমি হাজার হাজার মানুষ আর দেখি না, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখি, আর সব বানর দেখা যায়, কুকুর দেখা যায়। ও আল্লাহর ওলি, আমি কিছুই তো বুঝতে পারলাম না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, যুবক, দুনিয়ার জমিনের মধ্যে যদিও মানুষের সুরাত দেখা যায়, আসলে সব মানুষ না। কিয়ামতের ময়দানে গুনার কারণে এক একজনের সুরাত এক এক রকম হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উঠবে, কারো চেহারা শুয়ারের চেহারার মতন হয়ে যাবে, কারো চেহারা বানরের চেহারার মতন হয়ে যাবে। দুনিয়ার জমিনে যারা হারাম খেয়েছেন, দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম পথে রুজি করেছে, হারাম মাল বক্ষণ করেছে, কিয়ামতের ময়দানে মানুষগুলো কুকুরের সুরাত নিয়ে উঠবে। এরে আল্লাহর গোলাম, ওই মানুষের সুরাত আর থাকবে না, কারণ এই মানুষদেরকে আল্লাহ তাআলা বড় দামি বানাইল। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম,
আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের বানাইলো। ফেরেশতারা হাত বানাইলো, পা বানাইলো, সব কিছু বানানোর পর আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বান্দার চেহারাটা এখন কেমন করে বানাইব? আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা এই বান্দার চেহারা তুমি বানাইতে পারবা না। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া আমাদের চেহারাগুলো বানাইছে। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ এমনভাবে বানাইলো, আজও পর্যন্ত একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার কোনো মিল নাই। কাদের কুদরত দারি বারকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাদার।